পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে পাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ব্যাপক চাষাবাদ হলেও গতবারের তুলনায় এবছর কমেছে উৎপাদন। সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতার পাশাপাশি পাটের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন পাট চাষিরা। ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের প্রতিবেদন। দেশের সিংহভাগ পাট উৎপাদন হয় ফরিদপুরে। এবছর জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮,৫০০ হেক্টর জমিতে। তবে আবাদ হয়েছে ৮৬,৫২৪ হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ হেক্টর জমি কম। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বৃদ্ধি, দাম কম পাওয়া, পাট জাগ দেয়া নিয়ে নানা বিড়ম্বনায় পাটের আবাদ কমিয়ে দিয়েছেন তারা। সার, ডিজেল ও কীটনাশকের দাম কমানোর পাশাপাশি পাটের ন্যায্য মূল্য নির্ধারণের দাবি তাদের। পাট নিয়ে সরকার কার্যকর ব্যবস্থা না নিলে ফরিদপুরে পাট আবাদে বিপর্যয় নেমে আসবে। আমাকে যে পাটের যে খরচ যায় নিচি ৫,০০০ টাকা মন হইলি তা আমাকে চালান উঠবি। ৪০ কেজি পাটে আমাকে ব্যয় যায় ৪ থেকে ৪,৫০০ টাকা ব্যয় যায়, বেশি আমরা ২,২৫০ টাকা। পাটের খরচের যা অবস্থা তাতে আমরা আস্তে আস্তে আমরা কমাই দিছি, তারপরেও করা লাগে, আমাকে বৈধতামূলক আমাকে এই পাট করা লাগে। আমার যে অবস্থা সরকার আমাকে দেখে না, আমরা যে কৃষক পাট করব কি করে করব, এনে তো করা মেলা কমাই দিছি, আমরা পয়সা পাইতেছি না ঠিক মতো। কাঠের পিছনে একটা কিসেন লাগে যায়, কোনো কিছু আর উল্টে মনে করেন যে খরচ কোনো কিছুই থাকে না। বুইটুই আছে করে তারা তার কোনো কাজ করে পান না, এই করে। পাট উৎপাদনে বিপর্যয়ের কথা স্বীকার করে স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, আবাদ বাড়াতে নানা উদ্যোগ সহ কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। পদ্ধতিগুলা যেগুলো আগে ছিল তার চেয়ে আরো অধিকতর ভালো পদ্ধতি, যেমন পাটের কোনোভাবে যেন আঁশটা নষ্ট না হয়, পাট খইটা ভেঙে না যায়, এবং সেটা যেন কৃষকের জন্য স্বাচ্ছন্দ্য বোধ হয় আর কি, কৃষক সেটাকে ভালো মতো গ্রহণ করতে হবে। এইরকম কিছু বিশেষ পদ্ধতি বের করার চেষ্টা করা হচ্ছে। পাট শিল্প বাঁচাতে উৎপাদন বৃদ্ধি সহ সরকার পাটের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষকরা যাবতীয় সহযোগিতা পাবেন, এমনটাই প্রত্যাশা চাষিদের। SATV নিউজ ডেস্ক।